বন্ধুরা, চারোদিকে এখন বেড়া দিয়ে দেওয়া হবে। কচু গাছের আর ভালো করে একটু এলান চাঙ্গো এমটি দিবেন, হালকা একটু হিলান দিবেন, এদিকে আপনি এলান দিবেন না, সোজা করে রাখবো তোমারটা দিন, সোজা করে রাখো হালকা আয়া কিনছি। আর গাও না না দাও আম গাছ তো দাও না, আমার কথা হো নেই কি না কি না, হ্যাঁ তুমি তো ওই বিশ টাকা নিয়ে আসবে, 20 টাকা, 20 টাকা এই যেটা খাড়া হেটা দেন না, যেটা খাড়া, হ্যাঁ খাড়া মাঝে যাবো না, লম্বা কোন আন নেবো, এই যে এটা খাড়া না যাও ধরে আজ করে দিই ভাই তোমাকে, ওই আগানো না, হ্যাঁ না করে তো ওই বড় করে এই যে দৌড়াই দিই যে রাস্তা হইতে দিই সামনে করে নিয়ে আইছি এটা বন্ধ রাখবো। বন্ধুরা, এই বরাবর এখান দিয়ে এই পর্যন্ত যাব বেড়া, তাই না ভাই? হ্যাঁ ভাই, ইন্দা যাইয়া একবারে বাচ্চপের নিচ দিয়ে নামবো না বেড়া, এটার উদ্যোক্তা হচ্ছে আমাদের সাইদ ভাই। ইনি হচ্ছে এটার মেন উদ্যোক্তা, কারণ আমাদের মধ্যে মেন সফলতার লোক হইলে করে নিয়ে একজন আছে, মানে যে খুব মানে কৃষিকাজের প্রতি খুবই ইচ্ছা তারও, আর আগ্রহ আছে তার প্রচুর পরিমাণ। কিন্তু একটা কাজ করতে গেলে কীরকম কী ইনভেস্ট করতে হবে ওইটা তার মধ্যে নাই। উনি সবসময় চিন্তা যে আমি এই জিনিসটা আবাদ করব, কিন্তু উনি সবসময় চেষ্টা করে যে কয় টাকা গেলো আর না গেলো এটা দেখার বিষয় না, কিন্তু এই জিনিসটা আবাদ করবো এটার মধ্যেই আল্লাহ তারে বরকত এবং সব কিছুই আল্লাহ তার ভিতর থেকে দিয়ে দিছে। যে এই যে এইটা আপনার কচু আমরা কখনো চিন্তাই করি নাই যে এখানে কচুর আবাদ হবে, কিন্তু এই ভাইয়ের পরামর্শে মোটামুটি এখানে কচুর আবাদ হচ্ছে। এখন দেখা যাক যে কি পরিমাণ কি হয়। এখানে পুরাটাই হচ্ছে একবারে বেড়া দিয়ে একবারে আপনাদের এইখান থেকে ওইটা একবার বরাবর, মানে ক্ষেতের চারিদিকে বেড়া থাকবে। আর অন্য অন্য কিছু আবাদ হবে, সব কিছুই আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কোন তরি আল্লাহ রহমত করে, অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব। এই